এনআইএকে আর ফাঁসানোর চেষ্টা করবে? এবার এনআইএকে ফাঁসাতে গিয়েই নিজেরাই নিজের রিপোর্টের জালে ফেঁসে গেল রাজ্য পুলিশ। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের বিস্ফোরণের মামলায় অভিযুক্ত বলাইচরণ মাইতি মনোব্রত জানাকে বিচার ভবনের এনআইএর বিশেষ আদালতে পেশ করা হয়। সেখানে ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা বলেন, বিস্ফোরণের ঘটনায় বিশেষভাবে কিছু ব্যক্তিকে আড়াল করার চেষ্টা করা হয়েছে। রাজ্য পুলিশের চার্জশিটের সঙ্গে এনআইএর তদন্তের পার্থক্য উঠে এসেছে। তদন্তকারী অফিসার জানিয়েছেন, রাত 10টা নাগাদ বিস্ফোরণ হয়েছিল বলে এনআইএ তদন্তে উঠে এসেছে। রাজ্য পুলিশের চার্জশিটে 8:30 নাগাদ বিস্ফোরণের কথা বলা হয়েছে। 1.5 ঘন্টা সময় এগিয়ে দেওয়া হয়েছে। তদন্তকারী অফিসারের দাবি, ওই 1.5 ঘন্টা সময় এগিয়ে দেওয়ার কারণ হচ্ছে অভিযুক্তদের বাঁচানো। ওই ঘটনায় ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়েছিল। তাদের মধ্যে একজনের সঙ্গে রাত 9:51 নাগাদ বলাই ও মনোব্রতের ফোনে কথা হয়েছে। প্রশ্ন উঠছে, এনআইএ তদন্তে উঠে এসেছে 8:30টার সময় বিস্ফোরণ, তাহলে 9:51, 1.5 ঘন্টার মধ্যে, অর্থাৎ সেই সময় বিস্ফোরণে ওই ব্যক্তি মৃত ব্যক্তির সঙ্গে বলাইচরণের কিভাবে কথা হলো? যেটা রাজ্য পুলিশের তদন্তে স্পষ্ট যে মৃত ব্যক্তির সঙ্গেই কথা হয়েছে, কারণ 8:30টায় বিস্ফোরণ হলে 10টার সময় সেই ব্যক্তি অলরেডি মৃত, তার সঙ্গে কীভাবে কথা হলো? কিন্তু রাজ্য পুলিশ 9:51 ওই মৃত ব্যক্তির সঙ্গে বলাইচরণের কথা হওয়ার প্রসঙ্গে চার্জশিট দিতে গিয়ে 10টার সময় বিস্ফোরণের ঘটনা তুলে ধরেছেন। অর্থাৎ 10টার সময় বিস্ফোরণ হলে তার 9 মিনিটের আগে ওই মৃত ব্যক্তির সঙ্গে নাকি কথা হয়েছে। কিন্তু এনআইএ তদন্তে উঠে আসছে 8:30টার সময় বিস্ফোরণ হয়েছে, অলরেডি ওই ব্যক্তি মৃত। সেই মৃত ব্যক্তির সঙ্গে কিভাবে কথা হলো বলাইচরণের, সেই প্রশ্ন উঠে গেল আদালতে। কার্যত অভিযুক্তদের আড়াল করতে গিয়ে ফের ফেঁসে গেল রাজ্য পুলিশ, কাঠগড়ায় উঠল রাজ্য পুলিশ।